99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে সে এবার এলাকার লোকদেরকে ডেকে ডেকে বলল, ভাই আমাকে এমন একজন লোকের কাছে নিয়ে যান যেখানে গেলে পরে আমি শুদ্ধ হতে পারি, তওবা করে মাপ পেতে পারি আল্লাহর কাছে। আমার নবীজি হাদিস বলছেন, ওই লোকটা যখনই জান্নাতের রাস্তা কাছে হয়ে গেল, যখন এই লোকটা জান্নাতে যাবে, সাথে সে 100 হত্যাকাণ্ডকারী সম্পাদন করেছিল, সেই 100 হত্যাকাণ্ডকারীকে নিয়েই আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। কেমন তওবা করছে, তার তওবা করার কারণে 100 হত্যাকাণ্ডকারীকে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। ছোট্ট একটু ঘটনা বলেই, একটা হাদিস বলেই দোয়াতে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। সেই কথা হচ্ছে, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, কথা বলেন, করেছি কিনা? সকলে একটু মাথাটা নিচের দিকে দেন, আসন দিয়ে বসেন, সকলে একটু নামাজের সিস্টেমে বসেন, মাথাটা অল্প একটু নোয়ার নিচের দিকে। চিন্তা করেন যে আমরা 12 বছর থেকে এই পর্যন্ত কত গুনাহ করেছি। সকলে একটু চিন্তা করেন তো, যে আমার বয়স যখন 12 ছিল তখন থেকে এই পর্যন্ত আমি কতটা গুনাহ করেছি। সকলে একটু চিন্তা করেন তো, কত গুনাহ করেছি। কিন্তু এর চেয়েও বেশি গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিবেন। সাথে সাথে একটি ঘটনা শুনুন, সহিহ মুসলিমের বর্ণনা। আমার নবীজি সাহাবা কিরামকে বসায়া ওয়াজ করছিলেন, সাহাবা কিরাম ওয়াজ শুনছিলেন। আমার নবীজি বলেন, শোনো সাহাবীরা, তোমাদেরও অনেক আগে এক লোক কতালা 99 নাফসান ফাহাল্লাহু মিন তাওবা, তোমাদেরও অনেক আগে এক লোক 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জন? 99 জন। আচ্ছা, আপনাদের এই যশোর জেলা এমন কোন লোক আছে যে 99 জন মানুষকে হত্যা করেছে? এটা কোনো গল্প বলছি না, হাদিস বলছি। 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে সে এবার এলাকার লোকদেরকে ডেকে ডেকে বলল, ভাই আমাকে এমন একজন লোকের কাছে নিয়ে যান যেখানে গেলে পরে আমি শুদ্ধ হতে পারি, তওবা করে মাপ পেতে পারি আল্লাহর কাছে। লোকেরা তাকে একজন ফাদুল্লু আলা রাইন, লোকেরা তাকে একজন পাদ্রীর কাছে নিয়ে গেল। যাওয়ার পরে বলতেছে, পাদ্রী, এই লোকটা কতলা 99 নাফসান ফাহাল্লাহু মিন তাওবা, এই লোকটা 100 মানুষকে হত্যাকাণ্ড সম্পাদন করেছে। এই লোকটার একটু তওবা করার কোন সিস্টেম আছে কিনা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোন সিস্টেম আছে কিনা। এবার পাদ্রী তো অবাক যে একা 99 জন মানুষকে হত্যা করেছে। বলছে, নাম অবশ্যই। পাদ্রী বলল, একে আল্লাহ মাফ করবেন না। আমাদের সমাজে যেমন গ্রামের হুজুর থাকে মসজিদের, ওই সময়ে পাদ্রী ছিল। নবীজি বর্ণনা করছেন, এবার পাদ্রীকেও হত্যা করে 100 হত্যাকাণ্ডকারী সম্পাদন করেছে। 100 হত্যাকাণ্ডকারী সহজ কথা নাকি? এবার কিছুদিন যাওয়ার পরে সে আবার বলা শুরু করলো, ভাই আমাকে এমন একজন হুজুরের কাছে নিয়ে যান যেখানে গেলে পরে আমি মাপ পেতে পারি, আল্লাহর জান্নাত পেতে পারি। এবার আমার নবীজি বলেন, লোকেরা তাকে একজন ফাদুল্লু আলা রাজুলিন আলিমিন, লোকেরা তাকে একজন আলেমের কাছে নিয়ে গেল। আলেমের কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে, আলেম সাহেব, এই লোকটা কতালা মিয়াতিন 100 হত্যাকাণ্ডকারী সম্পাদন করেছে, এর মাপ পাওয়ার কোন সিস্টেম আছে নাকি, ক্ষমা পাওয়ার কোন সিস্টেম আছে নাকি? না, আলিম সাহেব তিনি বললেন, নাম অবশ্যই, একে আল্লাহ মাফ করে দিবেন। এবার ওই 100 হত্যাকাণ্ডকারী খুশি হয়ে গেলেন, বললেন, শোনো, তোমাকে যদি মাপ পেতেই হয় তাহলে পরে হা কাজা আমার সাথে একটি পবিত্র জায়গার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ওই পবিত্র জায়গার উদ্দেশ্যে যে তোমাকে নিয়াত করতে হবে, পৃথিবীতে যত খারাপ কাজ করেছো আর কখনো করবে না, পিছনে যা করেছো আর করবে না, কোনো বিপর্যয় ঘটাবে না, কোনো মানুষকে হত্যা করবে না। সে বলল, অবশ্যই আমি আর কোনো খারাপ কাজ করব না, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। এবার আলেম ব্যক্তি ওই লোকটিকে নিয়ে ওই পবিত্র জায়গার উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, কারণ তার
মৃত্যুর সময় হয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আজরাইল আসার পরে তার জানটা কবজ করে নিলেন। এবার জাহান্নাম থেকে একজন ফেরেশতা আসছে, এসে বলতেছে, জান্নাত থেকেও একজন আসছে, এসে বলতেছে আমি এর রূহটা জাহান্নামে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতারা বলতেছে তুমি এর রূহটা জান্নাতে নিয়ে যাবে কেন? জাহান্নামে আমি এই ফেরেশতার রূহটা নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতাকে বুঝাচ্ছে, শোনো, এই লোকটা 100 হত্যাকাণ্ডকারী সম্পাদন করেছে, এই লোকটা কখনো জান্নাতে যেতে পারে না। এবার জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতাকে বলছে, শোনো, এই লোকটা 100 হত্যাকাণ্ডকারী সম্পাদন করতে পারে, কিন্তু এই লোকটা তওবা করেছে, আমার আল্লাহ তওবা করার সাথে সাথে কবুল করে নেন, তার মানে এই লোকটা জান্নাতি। এবার জান্নাত আর জাহান্নামের ফেরেশতাদের মধ্যে বাকবিতণ্ড হইতেছে, কথা হইতেছে। এবার জান্নাত থেকে আরেকজন ফেরেশতা নেমে এসেছে, আসার পরে বলতেছে, জান্নাতের ফেরেশতা তুমিও কথা বন্ধ রাখো, জাহান্নামের ফেরেশতা তুমিও কথা বন্ধ রাখো। এবার বলতেছে, মাইপা দেখো, যেইখান থেকে সে রওনা দিয়েছিল উদ্দেশ্য হলো ভালো জায়গায় গিয়ে তওবা করবে, যদি ভালো জায়গা তার কাছাকাছি হয় তাহলে জান্নাতের ফেরেশতা তুমি তার রূহটা নিয়ে নিও, আর যদি খারাপ জায়গাটা তার কাছাকাছি হয় তাহলে জাহান্নামের ফেরেশতা তুমি তার রূহটা নিয়ে নিও। এবার মাপা শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে তাকে এমন একটি জায়গার মধ্যে রেখে দিলেন। মাপার পরে দেখা গেল ওই লোকটা জান্নাতের রাস্তা কাছে হয়ে গেল। আমার নবীজি হাদিস বলছেন, ওই লোকটা যখনই জান্নাতের রাস্তা কাছে হয়ে গেল, যখন এই লোকটা জান্নাতে যাবে, সাথে সে 100 হত্যাকাণ্ডকারী সম্পাদন করেছিল, সেই 100 হত্যাকাণ্ডকারীকে নিয়েই আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। কেমন তওবা করছে, তার তওবা করার কারণে 100 হত্যাকাণ্ডকারীকে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশ বলবো, শুনবেন আপনারা? শেষ অংশ বলেই শেষ ইনশাআল্লাহ। কিছুদিন যাওয়ার পরে আমার নবীজির কাছে একটি মহিলা আসছে। মহিলাদের ওয়াজ খুব কান লাগায় শুনবেন মা এবং বোনেরা। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি তাহবিরিনি, আমাকে একটু মাফ করে দেন, মুক্ত করে দেন। আমার নবীজি বললেন, ওয়াইহাক ইরজিই ফাস্তাগফিরিল্লাহ, তুমি আমার কাছ থেকে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে মাফ চাও, তওবা করো। হাদিসে আসছে মহিলা 4 বার আসছে ফাজার বাপ। আমার নবীজি কঠিন ধমক দিয়ে দিলেন, ইরজিই ফাস্তাগফিরিল্লাহ, তুমি আমার কাছ থেকে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে তওবা করো, মাফ চাও। আবার আসছে মহিলা। আমার নবীজি বললেন, ও মহিলা, আবি আইয়ি শাইইন ইতাহহিরুকা, কিসে থেকে আমি তোমাকে মাফ করব? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটনি আর আমি সুবহানাল্লাহর পাওয়ার, রেডিমেড ইসলাম পাওয়ার কারণে এত কম হয়ে গেছে। সকলে জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মাত কোরআন চর্চা করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কোরআনকে নেতা মানবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, আল্লাহর কোরআনকে আইন বানাবে, কোরআন শুনবে, স্বয়ং কোরআন নেতৃত্ব দিয়ে দিয়ে তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন? তার কারণ একটু বলবো, শুনবেন আপনারা? সবাই একটু হাত উঁচু করেন তো, একটু নাড়া দেন। ঘুম আসতেছে? শেষ করে দিব? হাত নামান। সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন? তার কারণ হচ্ছে আমরা পেয়েছি রেডিমেড ইসলাম। কেমন রেডিমেড ইসলাম? জন্মগ্রহণ করলাম, সাথে সাথে আমি মুসলিম হয়ে গেলাম, টুপি একটা পরে মসজিদে চলে আসলাম, আমি মুসাল্লি হয়ে গেলাম। এই রেডিমেড ইসলাম পাওয়ার কারণে আমার আর আপনার সুবহানাল্লাহর পাওয়ার এত কম। কিন্তু সাহাবা কিরামের সুবহানাল্লাহর পাওয়ার তো এমন ছিল, যেই সুবহানাল্লাহর পাওয়ারে পৃথিবী কম্পিত হতো, কাফের মুশরিক ভয় পেয়ে যেত। কিন্তু আমার বন্ধুগণ, আপনার আর আমার সুবহানাল্লাহর পাওয়ার এত কম কেন? একটু একটু ঘটনা শোনাচ্ছি। সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন
দিনের জন্য কত কষ্ট করতে হয়েছে দিন গ্রহণ করার জন্য, আর আমরা রেডিমেড দিন পেয়েছি। দুইটার মধ্যে পার্থক্যটা একটু মিলায় নেবেন। সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন, সে তার চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন, কারণ তার বাবা ছোট্ট বয়সে ইন্তেকাল করেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এবার সাহাবী আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই সাহাবী সে তার চাচাকে বলল যে এইবার যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন তাহলে পরে আমরা তার কাছে যে দিন গ্রহণ করব। চাচা বললেন ঠিক আছে, দেখা যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হিজরত করুক। ঠিক হিজরত করলেন, মদিনায় চলে আসলেন। আসার পরে এবার ওই ভাতিজা তার চাচাকে বলল, চাচা আমি তো দিন গ্রহণ করতে চাই, আপনি কি বলেন? চাচা বলল, শোনো ভাতিজা, তুমি যদি দিন গ্রহণ করো, তুমি যদি এই দিনকে মেনে নাও, তুমি যদি এই মুহাম্মাদের ধর্মে রূপান্তরিত হয়ে যাও, তাহলে পরে তোমাকে আমি যে সম্পদ দিয়েছি, উট দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, সব কিন্তু আমি ছিনায় নেব। ভাতিজা রাজি হয়ে গেলেন। শেষ সময়ে বললেন, চাচা আমি চলে যাচ্ছি। আব্দুল্লাহ জুল বাজাদাইন এই কথা বলার পরে চাচা বললেন, একটু দাঁড়াও, তোমার শরীরের যেই কাপড়টা আছে ওই কাপড়টা তো আমি কিনেছিলাম আমার নিজ অর্থায়নে, কাপড়টা খুলে দাও। সাহাবী সে তার গায়ের পরনের কাপড়টা খুলে দিলেন, কাপড় খুলে সোজা তার মায়ের ঘরের দিকে দৌড় দিলেন। যাওয়ার পরে মা ছেলেকে দেখে চোখ চেপে ফেলছে। মা বলছে, এমন কোন ব্যক্তি পৃথিবীর জমিনে আছে যে আমার ছেলেকে ভাবে ল্যাংটা করে ফেলেছে? সাহাবী তার মাকে বললেন, মা আমাকে এক টুকরা কাপড় দাও। ঘর থেকে এক টুকরা কম্বল দিলেন, এমন এক টুকরা কম্বল দিলেন যেই কম্বল তার মাথার দিক থেকে ডাকলে পায়ের দিক পর্যন্ত আসে না, আবার পায়ের দিক থেকে দিলে মাথা পর্যন্ত আসে না। এবার সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন সেই কম্বল পরে আমার নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে মসজিদে নববীতে বসে আছেন। আমার নবীজি বললেন, ফজরের নামাজের পরে তোমাকে তো একটু চেনা চেনা লাগছে। তখন বলছিলেন, আমার বাবা মদিনাতে সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন। আমার বাবা যেই জামা একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বারের জন্য ওই জামার ব্যবহার করতেন না। ঠিক আমার বাবা যেই আতর একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বারের জন্যই আতর আর ব্যবহার করতেন না। এমন একজন ধনী ব্যক্তির সন্তান আমি। ইয়া রাসূলুল্লাহ, দিনকে গ্রহণ করার জন্য, দিন শিখার জন্য, ইসলাম ধর্মে আসার জন্য সব ছাড়তে হয়েছে, অর্থ সম্পদ ছাড়তে হয়েছে, শরীরের পোশাকটা পর্যন্ত দিয়ে দিতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু কালেমা পড়ায় মুসলমান করে দিন। সাহাবীকে কালেমা পড়ায়া দিলেন, মুসলমান হয়ে গেল। কিন্তু তার মর্যাদা কত বেশি একটু লক্ষ্য করুন। সাথে সাথে এই সাহাবীর বাড়ি ঘর নাই, এজন্য তিনি আহলে সুফফায় থাকতেন। আমার নবীজির সাথে অনেকগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। সর্বশেষ তিনি যেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেটা হলো তাবুকের যুদ্ধ। তাবুক ময়দানে সাহাবা কিরাম গেলেন আমার নবীর কাছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমার জন্য একটু দোয়া করেন যেন আমার রব আমাকে শাহাদাতের মৃত্যু দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি হাত তুললেন, হাত তুলে দোয়া করলেন, আল্লাহ কাফেরদের জন্য আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে আমি হারাম ঘোষণা করলাম। এবার আব্দুল্লাহ জুল বাজাদাইনের মনটা খারাপ হয়ে গেল। দোয়া চেয়েছে কি? দোয়া চাইলেন যে সে শাহাদাত বরণ করবে, কিন্তু আমার নবীজি দোয়া করলেন উল্টা। এবার মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ জুল বাজাদাইন
নবীজির মুখের দিকে তাকিয়ে রইলেন। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, টেনশন করো না, চিন্তা করো না। জ্বরে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলেও পরে তোমার জন্য শাহাদাতের মৃত্যু হবে। সুবহানাল্লাহ। ঠিক তাবুকে শেষ রাতের দিকে কঠিন তুফান হলো। তুফানে সাহাবা কিরাম ভিজে গেলেন। ভিজার পরে আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তিকাল করলেন। আমার নবীজির কাছে খবর আসলো। আমার নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কবর খনন করার জন্য। কবর খনন শুরু হয়ে গেল। দূর থেকে লাশটা নিয়ে আসছিল। সাহাবায়ে কিরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইনের শরীরে যেই পরিমাণ কাপড় আছে তা দিয়ে পায়ের দিক থেকে ঢাকলে মাথার দিক পর্যন্ত হয় না, মাথার দিক থেকে ঢাকলে পায়ের দিক পর্যন্ত হয় না। কিভাবে আমরা তাকে কাফনটা পরাবো? আমার নবীজি বললেন, তৎকালীন সময়ে মক্কা একটা প্রসিদ্ধ ঘাস ছিল যার নাম ইদখির। সৌদি আরবে এখনো এই ঘাসটি পরিচিত, হাদিসে আসছে যে ঘাসের নাম হচ্ছে ইদখির। অনেক লম্বা ঘাস। বললেন যে ইদখির ঘাস দিয়ে তার পায়ের দিক থেকে ঢেকে দাও। এবার আমার নবীজি তার কবরের মধ্যে নামলেন। নামার পরে নিজ হাতে আমার নবীজি জানাজা দিয়ে নিজ হাতে তাকে কবরে দাফন করে দিলেন। আর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে কারীম, এই আব্দুল্লাহ জুলবাজাদাইনের প্রতি আমি আজ সন্ধ্যা পর্যন্ত রাজি এবং খুশি ছিলাম, আপনি রাজি খুশি হয়ে যান। কি সৌভাগ্য যে আমার নবীজি কবর রেখেছেন হাত স্পর্শ দিয়ে। সেই ব্যক্তি কি কখনো জাহান্নামে যেতে পারে? তাহলে দেখেন, দিন গ্রহণ করার জন্য, দিনকে রিসিভ করার জন্য কতটা পরিশ্রম তাকে করতে হয়েছে, সম্পদ ছাড়তে হয়েছে, অর্থ ছাড়তে হয়েছে। আর আপনি আর আমি সুবহানাল্লাহর পাওয়ার, রেডিমেড ইসলাম পাওয়ার কারণে এত কম হয়ে গেছে। সকলে জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা চায়ের দোকানে গল্প হবে। ঢাকা থেকে একজন হুজুর আসছিল, বিশাল ওয়াজ করে। ওয়াজটা কেমন? ফাটাফাটি ওয়াজ। কি ওয়াজ করে? যেই সুর হুজুরের, ওয়াজটা করছিল কি জানি না। মুমিনের পাওয়ার তো হবে যেই পাওয়ারে কাফের আর মুশরিক ভয় পেয়ে যাবে। মুমিনের অন্তরে শক্তি এবং পাওয়ার কে দেন? সকলে বলুন, কে দেন? আল্লাহর নাম বলতে কোনো ডর আছে? কোনো ভয় আছে? তাহলে তো আসতে বলছেন কেন? কে দেন? আমাদেরকে জীবন দিয়েছেন তিনি কে? মৃত্যু দিবেন তিনি কে? মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন তিনি কে? আমাদেরকে হাত দিয়েছেন তিনি কে? গোটা শরীর সুস্থ রেখেছেন তিনি কে? তিনি আমার আল্লাহ। তাহলে আপনি সে আল্লাহর কাজ করবেন না? আপনাদের কি মন খারাপ হচ্ছে? দোয়া করে দিব? অনেক সময় শুনে ফেলেছেন। এখানে যে বসে আছেন এতে আপনারা খুশি না বেজার? বলেন, খুশি না বেজার? দেখেন, সুনান তিরমিজির 2668 নং হাদিস। আমার নবীজি বলেন, যারা দিনের আলোচনা শোনার জন্য, দিনকে শেখার জন্য ঘর থেকে বের হয়, ফিরে আসার আগ পর্যন্ত ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা'i। আকাশে, জমিনে, ভূখণ্ডে আল্লাহর যত সৃষ্টি আছে, এমনকি নদী আর সমুদ্রে যত মাছ আছে, সব মাছ ওই ব্যক্তির জন্য দোয়া করে, সব শ্রেণীর জন্য দোয়া করে। কি দোয়া করে? রব্বে কারীম, এদেরকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এদেরকে আমি শুধু মাফ করে দিলাম না, বরং এদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে এদের মাথার উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনারা এখানে বসতে পেরে খুশি না বেজার? অন্যত্র সহিহ মুসলিমের 1747 নং হাদিসে আমার নবীজি বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আমার যে উম্মত কোরআন চর্চা করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কোরআনকে
কোরআনকে নেতা মানবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, কোরআনকে শিক্ষা করবে, অপরকে শিক্ষা দিবে, কোরআন শুনবে, তাদেরকে কোরআন নেতৃত্ব দিয়ে দিয়ে শুধু জান্নাতে নিয়ে যাবে তা নয়, কোরআন নেতৃত্ব নিয়ে দিয়ে জান্নাতে নিয়ে সুপার পাওয়ার 4 জন ফেরেশতার সাথে তাদেরকে দিবেন। একজন হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল, হযরতে আজরাইল, হযরতে মালাকুল মউত। এই 4 জন সুপার পাওয়ার ফেরেশতার সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর হচ্ছে মালাকুল মউত, এই 4 জন সুপার পাওয়ার ফেরেশতার সাথে জান্নাত দিয়ে দিবেন এই অনুষ্ঠানে বসার কারণে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বসে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আপনি খুশি, আমিও খুশি। একজন শুধু বেজার, তিনি কে? সকলে বলুন, তিনি কে? তিনি হচ্ছে শয়তান। সেই শয়তান কি করবে? এই যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে এসে এসে ধোঁকা দিবে। এই জন্য সকলে একবার তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর। তাকবীরের আওয়াজ এত কম হচ্ছে কেন? সকলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহর আওয়াজ তো দিতে হবে মুমিন, উঁচু আওয়াজে। এই কণ্ঠ আমাদেরকে দিয়েছেন কে? সকলে বলুন, কণ্ঠ দিয়েছেন কে? সেই রব আপনাকে কণ্ঠ দিলেন, তার নামটা উচ্চারণ করার জন্য আপনার আওয়াজ কেন ছোট? আপনি যখন ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, রাত 3টার দিকে তাহাজ্জুদ পড়ে তখন যে আওয়াজটা দেন আশেপাশের সব মানুষ ঘুম থেকে উঠে যায়। আর এখন আওয়াজ এত কমে আসছে যে মনে হয় আপনি একদম ডায়ালিসিসের রোগী, হসপিটালে ভর্তি আছেন। সকলে জোরে আওয়াজ করে আল্লাহ নামটি বলুন তো, আল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, রব আমাদেরকে সুস্থ রেখেছেন। সেই রবের নামটি নিতে আমাদের এত অলসতা কেন? সেই রবের নামটি নিতে আমাদেরকে এত দ্বিধাবোধ করে? দেখেন, আপনারা যদি এখন বাসায় বসে থাকতেন তাহলে কি লাভ হতো? আপনি যদি এখন বাসায় বসে জিকির করতেন, ভালো হালাতে আছেন, তাহলে আপনার জিকির হতো এক প্রকার। আর আপনি মাহফিলে এসেছেন, কোরআনের ময়দানে বসে আছেন, সেজন্য আপনার জিকির হচ্ছে 7 প্রকার। সুবহানাল্লাহ। আমার বানানো কোনো ঘটনা বলছি না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরুল মাফাতিহুল গায়েবের মধ্যে আল্লাহর জিকির করার 7টি পদ্ধতি বর্ণনা করেছেন। যদি কোনো বান্দা ওয়াজ মাহফিলে আসে, দিন শিখার জন্য আসে, দিন শিখতে বসে থাকে, তাহলে পরে ওই বান্দার 7 প্রকার জিকির হয়ে যায়। 1 নাম্বার হলো বান্দা ব্রেন দিয়ে আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করে। এই চিন্তা করাটা হলো বান্দার ব্রেনের জিকির। ঠিক বান্দা 2 কান দিয়ে ওয়াজ শুনছে, কোরআন তেলাওয়াত শুনছে, এটা হলো তার 2 কানের জিকির। ঠিক যখন আল্লাহর নাম উচ্চারণ হয়, মুখের জিকির। ঠিক যখন আমার রবের নাম উচ্চারণ করে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে, এটা হলো তার চোখের জিকির। ঠিক যখন আমার বান্দারা জিকির করে, ঠিক যখন আমরা এই অন্তর দিয়ে কোরআনুল কারীমের কথা অনুধাবন করছি, সেটা হলো তার অন্তরের জিকির। এই 7 প্রকার জিকির হয় কি হয়েছে, কি হয়েছে না? 1 প্রকার বাদ রয়েছে, আপনারা তো ধরলেন না। সেটা হচ্ছে ওয়াজ মাহফিলে পা দিয়ে এসেছেন, সেটা হচ্ছে পায়ের জিকির। কোরআনে পথে জিহাদ করার জন্য যেই হাত চলছে, সেটা হলো তার হাতের জিকির। সুবহানাল্লাহ। এই 7 প্রকার জিকির হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা? জিকির করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কালিমে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব, আর তুমি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হয়ো না। সহিহ বুখারীতে ইমাম বুখারী বলেন, আল্লাহর যদি কোনো বান্দা এই পচা কাদা মাটিতে বসে এই তাফসীরুল কোরআন মাহফিল
মাটিতে বসে আল্লাহর জিকির করে, আমার আল্লাহ আরশে আজিমের ফেরেশতাদেরকে বলেন তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা জিকির করছেন পতাকাটা মাটিতে বসে। আমার রব আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে জিকির করেন আরশে আজিমে, সুবহানাল্লাহ। এইবার আমার রব আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আমাকে না দেখে, যারা আমাকে না দেখে না চিনে আমি আল্লাহর জিকিরে রত হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদের মাথার উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে পরে আমার রব আল্লাহ আপনাদের মাথার উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করছে কিনা? অনেকে আবার মনে করছে বিভিন্ন দিকে দাঁড়িয়ে আছেন, মনে করছেন ঢাকা থেকে হুজুর আসছে, কেমন ওয়াজ করে আগে একটু দেখি, কণ্ঠটা কেমন, আলোচনার ডাইস কেমন হবে, কি আলোচনাটা করে শুনে তারপর বসবো। কিন্তু যারা প্যান্ডেলের বাইরে আছেন তারা কি কোরআনের দলে আছেন নাকি শয়তানের দলে আছেন? সকলে বলুন তারা কার দলে আছেন? আপনারা শয়তানের দলে যেতে চান? এজন্য যারা বাহিরে ঘোরাফেরা করছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এসে প্যান্ডেলের মধ্যে বসুন। কোরআনের প্যান্ডেলে বসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আপনারা চান না আপনাদের গুনাহগুলো মাফ হোক? এলাকায় মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? ঢাকা থেকে একজন সুন্দর বক্তা আসবে, সুন্দর তেলাওয়াত শুনবেন, সুন্দর আলোচনা শুনবেন, সকালবেলা চায়ের দোকানে গল্প হবে। ঢাকা থেকে একজন হুজুর আসছিল, বিশাল ওয়াজ করে, ওয়াজটা কেমন? ফাটাফাটি ওয়াজ। কি ওয়াজ করে? যেই সুর হুজুরের, ওয়াজটা করছিল কি জানি না। এইরকম ওয়াজ, এইরকম নিয়াত করে যদি আপনারা আসেন, দয়া করে আপনি আপনার নিয়াতকে চেঞ্জ করেন, তা না হলে পরে কিন্তু আপনার জন্য সওয়াব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিখবেন না। আপনার নিয়াত থাকতে হবে আমি এখানে এসেছি দিনকে শোনার জন্য, আল্লাহর দিন শেখার জন্য, দিনের পথে জিহাদ করার জন্য, ঠিক কিনা? কিন্তু আপনি যদি ওই নিয়াত করে আসেন সুন্দর কণ্ঠ শুনবো, কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নেই রে মুরব্বী বাবারা, কোনো লাভ নেই। আপনাকে আসতে হবে খাঁটি নিয়াত করে। আপনি যদি নিয়াত করেন জয়পুর থেকে যশোর যাবেন এই দিক দিয়ে, আপনি কি মনিরামপুর চলে যাবেন? কথা বলেন, যাবেন? তাহলে পরে আপনি যদি এই মাহফিলের নিয়াতটা ওরকম করেন তাহলে কিন্তু এমন হবে, একজন ভাই উঠবেন না, যারা প্যান্ডেলে বসে আছেন কেউ উঠবেন না, অল্প সময় আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীতে যত বালা মুসিবত আছে সব তোমরা ডেকে নিয়ে আসছো। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তাহলে এখানে কয়টা হুকুম দিলেন সকলে বলুন তো? কয়টা হুকুম দিলেন? দুইটা। একটা হচ্ছে মুমিন ব্যক্তি যখন কুরআনুল কারীমের তেলাওয়াত হবে সাদাতুম ঈমানা, তখন তার ঈমানটা বেড়ে যাবে। মুমিন বান্দার অন্তরে তো কোরআনের আলোচনা শুরু হলে দূর থেকে ছাপিয়ে আসা দরকার। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতে পৃথিবীর মানুষদেরকে তিন ভাগে ভাগ করেছেন। এক নম্বর হলো মুমিন, দুই নম্বরে হলো মুনাফিক, তিন নম্বরে হলো কাফের। তিন শ্রেণীর মানুষের আল্লাহ আলোচনা করেছেন। শুধু আলোচনা করে শেষ করে দেন নাই, আমার রব আল্লাহ তিন শ্রেণীর মানুষের নামে তিনটি সূরা নাযিল করেছেন। সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন। তিন শ্রেণীর নামে তিনটা সূরা নাযিল করার পরে আমার রব আল্লাহ শুধুমাত্র মুমিন ব্যক্তির সফলতার কথা ঘোষণা দিয়ে আয়াত নাযিল করলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। শুধুমাত্র
মুমিন ব্যক্তির সফলতার কথা আমার রব আল্লাহ আলোচনা করেছেন। মুমিন তো এই ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহু আকবার আওয়াজ এত কমে যাচ্ছে কেন? পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি তো আল্লাহু আকবার। সূরা আনফালে আমার রব আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিন তো ওই ব্যক্তি, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তার ঈমানটা বেড়ে যায়, কামেল পরিপূর্ণ হয়ে যায়। আর মুমিন তো একমাত্রই শুধুমাত্র কেবলমাত্র আমার উপরেই ভরসা করবে, তারাই মুমিন। তাহলে এখানে কয়টা হুকুম দিলেন সকলে বলুন তো? কয়টা হুকুম দিলেন? দুইটা। একটা হচ্ছে মুমিন ব্যক্তি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, যাদাতহুম ঈমানা, তখন তার ঈমানটা বেড়ে যাবে। আর মুমিনরাই কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রবকে ভয় করবে, অন্য কাউকে কোনো ভয় করবে না, আর আমি আল্লাহর উপরই তাওয়াক্কুল করবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? ঘুমাচ্ছেন কারা কারা? একটু হাত তোলেন তো। কারা কারা ঘুমাচ্ছেন? একটু হাত তোলেন তো। ঘুমাচ্ছেন না কারা কারা? তারা একটু হাত তোলেন এবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিনের জন্য বসতে অনেক কষ্ট হচ্ছে, এখানে বসতে পড়া যে গুনাহ মাফ হচ্ছে। আমার কথা, নবীজির কথা আমি আপনাদেরকে শুনিয়েছি। দেখেন আমাদের সমাজে এই বিপদগুলো আসছে কেন? মানুষ এখন বসতে যাচ্ছে না, দিন শোনার জন্য মানুষের অন্তর টানছে না। তার কারণ সম্পর্কে একটি হাদিস আমি আপনাদের খেদমতে শোনাতে চাচ্ছি। এই পৃথিবীতে, এই সমাজে কেন এত বিপর্যয়? কেন আমাদের অবস্থান এমন? কেন আমাদের উপর এত বালা মুসিবত? কিভাবেই বা আমরা এগুলো আসলো? আমার রব আল্লাহ কি আমাদের উপরে বালা আর মুসিবত দিয়ে ভিজিয়ে দিচ্ছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীতে যত বালা মুসিবত আছে সব তোমরা ডেকে নিয়ে আসছো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, দুনিয়াতে পৃথিবীতে যত বিপর্যয় ছড়িয়ে পড়ছে জলে এবং স্থলে, সব বান্দা তোমার হাতের কামাই। তোমরা এই বিপর্যয়ের পক্ষে দায়ী। তার কারণ হলো আমরা এমন গুনাহ করছি, গুনার কারণে এমন খারাপ কাজ করছি, খারাপ কাজের কারণে পৃথিবীর মধ্যে বিপর্যয় দিয়ে দিচ্ছেন। আমার নবীজির একটা হাদিস আপনাদের খেদমতে বলবো। আমার নবীজি হাদিসের রাবি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার হাদিসের রাবি আমার নবীজি বলেছেন, যখনই পৃথিবীতে এই 15টি কাজ বেড়ে যাবে তখন আমার উম্মতের উপর আযাব আর গজব আসা শুরু করবে। 15টি কাজ আপনারা শুনবেন কিনা? সকলে শুনবেন? একটু সামনের দিকে আগায় বসেন তো সকলে। সামনের দিকে আগায় বসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করুন, একটু নড়া দেন। সামনের দিকে আগায় বসুন। এত লোক আমার দরকার নাই ভাই। 50,000 লোকের ওয়াজ করে একজনও যদি হেদায়েত না আসে, তাহলে আমার 50,000 লোকের ওয়াজ থেকে একজনের ওয়াজ বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? এই এলাকাতে 100 সভা দিলাম, কিন্তু একজন মানুষও দাঁড়িয়ে রাখছে না, একজন মানুষও কোরআন প্রেমিক হচ্ছে না, একজন মানুষ তার জীবনকে কোরআনের জন্য দিতে রাজি হচ্ছে না। তাহলে পরে কি লাভ ওই ওয়াজের? ওই ওয়াজ তো তখন আওয়াজে পরিণত হবে। ঠিক একজন মানুষ নামাজের দিকে আসছে না, কি লাভ হলো আমার এই ওয়াজে? সে
সেজন্য আমার বন্ধুগণ, অনেক লোকের প্রয়োজন নাই, অল্প লোককেই যদি হেদায়েত করা যায় নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এত লোকের প্রয়োজন নাই। এই জন্য যারা শুনবেন, দিন গ্রহণ করার জন্য শুনবেন, আমার কণ্ঠ শোনার জন্য যারা আসছেন, এখনই নিয়ত চেঞ্জ করে ফেলুন। কণ্ঠ দেওয়ার জন্য আসি নাই আমি, এসেছি আপনাদেরকে দিনের কথা শোনানোর জন্য, দিনকে শেখার জন্য। একটা বিবাহের অনুষ্ঠান হলে পরে আশেপাশে 2-3 এলাকার লোকজন ওই ডিজে পার্টির জন্য থাকতে পারে না বাসায়, ঠিক কিনা? এমন হয় কিনা? তাহলে আমার আল্লাহ আযাব আর গজব দিয়ে আমাদেরকে ভরে দিবেন। গায়িকা তৈরি হবে 14 নম্বরে, গায়িকা। বাংলাদেশে প্রচুর গায়িকা তৈরি হচ্ছে, ডান্স শেখানো হয়, বাবা ডান্স শেখাচ্ছে। 1 নম্বরে গনিমতের মালকে নিজের মাল মনে করা। গনিমতের মাল কি? সেটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদকে নিজের মাল মনে করা। বাংলাদেশে এমন মানুষ নাই রাষ্ট্রীয় মালকে নিজের মনে করে না। রাস্তার ইট পর্যন্ত মানুষ নিয়ে গেছে, নিজের না মনে করলে সেটা কিভাবে সে নিত? 1 নাম্বার গুণ হলো যে রাষ্ট্রীয় সম্পদকে নিজের মাল বলে মনে করবে যখন, তখন পৃথিবীতে আমার আল্লাহ বিপর্যয় দিবেন, আমাদের উপর বালা আর মুসিবত দিয়ে ভরে দিবেন। নাউজুবিল্লাহ। 2 নম্বরে আমানতের সম্পদ ব্যক্তিগত সম্পদ বলে মনে করবে। এখন এমন যুগ এসেছে, আমানত এটা রাখার পরে সেটা সে খরচ করে ফেলছে। কি এমন হয় নাই? এই যশোর জেলায় মনে হয় হয়নি, হয়েছে? কথা বলেন, হয়েছে? যখনই আমানতের মালকে নিজের সম্পদ বলে মনে করে খরচ করে ফেলবে, তখনই পৃথিবীর মধ্যে বালা আর মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আমার নবীজি বলে গেছেন। 3 নম্বর হলো মা বাবার পরিবর্তে সে তার বন্ধু আর বান্ধবদেরকে সম্মান করবে। এমন আমাদের দেশে নাই। পিতা মাতাকে সম্মান করে না, বন্ধু বান্ধব আসলে যেই সম্মান করে। কি আছে? কথা বলেন, আছে? তাহলে এই কাজ যদি করা হয় আমাদের উপর কি নেমে আসবে? কি নেমে আসবে? আযাব আর গজব নেমে আসবে। 4 নম্বরে হচ্ছে বাবার প্রতি জুলুম করা হবে। আমাদের দেশে করি না। বাবার প্রতি আমরা জুলুম করি? কথা বলেন, করে? অন্তত পক্ষে যশোরের মানুষ পিতা মাতার উপরে জুলুম করে না, করে নাকি? তাও করে। হাই হাই। তাহলে পরে আমার রব আল্লাহ কি করবেন? বালা আর মুসিবত দিয়ে ভরে দিবেন। 4 নম্বরে হচ্ছে 5 নম্বরে হচ্ছে সন্তান মায়ের অবাধ্য হবে। এখন বাংলাদেশে সন্তানরা মায়ের অবাধ্য নাই? একজনও কি আছে? নাই। পিতা মাতার কথা শুনে না, মায়ের অবাধ্য হবে। তখনই আমার রব আল্লাহ কি করবেন? বিপর্যয়গুলো পৃথিবীতে দিয়ে দিবেন আর আমাদের উপর বালা আর মুসিবত দিয়ে ভরে দিবেন। 7 নম্বরে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানানো হবে। ভাই কষ্ট নিবেন না, আমার কথা না, আমি নবীজির হাদিস বলছি। সমাজের মধ্যে যারা নিকৃষ্ট ব্যক্তি, নিম্ন শ্রেণীর ব্যক্তি, তাদেরকে নেতা বানানো হবে। বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? তাহলে পরে বালা মুসিবত আসছে তো এই কারণেই। আপনারা যদি হাদিসকে ফলো করেন, আমার মনে হয় বালা মুসিবত আর আসবে না। ঠিক কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে নিরাপদ থাকার জন্য। তার মানে হলো কোন ব্যক্তিকে সম্মান করা হবে, সে সম্মান না করলে আমাদেরকে টর্চার করতে পারে, তার টর্চার থেকে বাঁচার জন্য সম্মান করতে হবে। 10 নম্বর হচ্ছে মসজিদে উচ্চ স্বরে হট্টগোল তৈরি হবে। বাংলাদেশের মসজিদে হট্টগোল তৈরি হয়, কথা হয়। আপনারা করবেন? আর মসজিদ কমিটি যারা আছেন তারা কি কেউ করবেন? কথা বলেন, করবেন? করবেন না। হট্টগোল বাঁধাবেন না, তাহলে পরে আল্লাহ আমাদের উপরে আযাব আর গজব দিয়ে দিবেন। বলি নাউযুবিল্লাহ। পুরুষ লোকরা রেশমি কাপড় পরবে, স্বর্ণের চেইন ব্যবহার করবে, তাহলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর মধ্যে বালা আর মুসিবত দিয়ে দিবেন। আমাদের দেশে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? কথা বলেন। পড়বেন আপনারা? স্বর্ণের চেন ব্যবহার করবেন? পুরুষের জন্য এটা হারাম, এটা আপনারা ব্যবহার করবেন না। 12 নম্বর হচ্ছে প্রকাশ্যে মদ্যপান করবে। বাংলাদেশের কোন মানুষ প্রকাশ্যে মদ্যপান করে? ঢাকা শহরে গেলে তো আপনি অবাক হয়ে যাবেন, আপনার সামনে বসে বসে মদ্যপান করছে মানুষ। যদি প্রকাশ্যে মদ্যপান করে, সাথে সাথে পৃথিবীর মধ্যে বাড়ার মুসিবতের যিনি দিয়ে দেবেন তিনি কে? সকলে বলুন, তিনি কে? তিনি কে? আল্লাহ। তারপরে 13 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্রের তৈরি বেড়ে যাবে। প্রচুর পরিমাণের বাদ্যযন্ত্র বাংলাদেশে এখন বেড়ে গেছে কিনা? আপনাদের ছোটবেলাতে এত বাদ্যযন্ত্র ছিল? এত বাদ্যযন্ত্র ছিল? একটা বিবাহের অনুষ্ঠান হলে পরে আশেপাশে 2-3 এলাকার লোকজন ওই ডিজে পার্টির জন্য থাকতে পারে না বাসায়, ঠিক কিনা? এমন হয় কিনা? তাহলে আমার আল্লাহ আযাব আর গজব দিয়ে আমাদেরকে ভরে দিবেন। গায়িকা তৈরি হবে 14 নম্বরে, গায়িকা। বাংলাদেশে প্রচুর গায়িকা তৈরি হচ্ছে। ডান্স শেখানো হয়, বাবা ডান্স শেখাচ্ছে, বাবা মা নিচে বসে আছেন আর ছেলে মেয়ে ডান্স দিচ্ছে, সেটা সে দেখছেন। মৃত্যুর পরে কি অবস্থা হবে তার চিন্তা নাই। এরকম যদি হয় তাহলে পরে আমার আল্লাহ বালা মুসিবত দিয়ে দিবেন। 15 নম্বর হলো উম্মতের এই মনীষীগণ পূর্ববর্তী মনীষীদেরকে গালিগালাজ করবে যে আমার দাদা অনেক খারাপ ছিল, তারা ইসলাম মানতেই পারে নাই, তারা ইসলাম কি পড়ছিল, কি বুঝছিল, কোনো কিছুই করে যায় নাই। যখন এই সব কথা বলবেন তখনই দুনিয়াতে ফিতনা আর ফাসাদ দিয়ে আর বালা আর মুসিবত দিয়ে যিনি ভরে দেবেন তিনি কে? তাহলে আমরা এগুলো থেকে বিরত থাকবো? থাকবো কি ভাই? আপনাদের সামনে যদি কখনো এই সব কাণ্ড হয় আপনারা কি বাধা দিবেন? কারা কারা দিবেন? হাত তুলে আল্লাহকে দেখান। ঠিক ঠিক যেই মাসেই কোরআন নিয়ে আসলো সেই মাসের মর্যাদা বেশি না কম? এই জন্য কোরআনের সাথে যারা থাকবেন তাদেরকে সম্মান যিনি বাড়ায় দেবেন তিনি কে? আপনারা ভয় পাচ্ছেন? এই কিতাবটি থেকে কথা শোনাবো। কিতাবটির নাম সকলে বলুন, কিতাবটির নাম আল কুরআনুল কারীম। বাংলাদেশে অনেকে আবার কুরআন শরীফ, হাদিস শরীফ, মাজার শরীফ, মিরাজ শরীফ, বাংলাদেশে শরীফ শব্দের পরিচয়টা খুব বেশি, কিন্তু এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়েছেন কি? কুরআনুল কারীম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কিতাব থেকে কথা শুনবো। আপনি একটু লক্ষ্য করুন, যেই ফেরেশতা এই কিতাব নিয়ে আসলো সেই ফেরেশতার দাম পৃথিবীতে অন্যান্য ফেরেশতার চাইতে বেশি না কম? সকলে একটু আওয়াজ করে বলুন, বেশি না কম? বেশি। ঠিক ঠিক যেই মাসে এই কোরআন নিয়ে আসলো সেই মাসের মর্যাদা বেশি না কম? ঠিক যেই মানুষের উপরে এই কোরআনুল কারীম নাজিল হলো সেই মানুষের মর্যাদা বেশি না কম? আপনি একটু লক্ষ্য করুন, কোরআনের একটি গিলাফ এখানে আছে, এটা কি দিয়ে তৈরি করা? কি দিয়ে তৈরি করা? ঠিক ওই কাঠের উপরে আমরা বসে থাকি কিনা? কথা বলেন, ওই কাঠের উপর আমরা বসি কিনা? এই যে কাঠের উপর আমি পা দিয়ে বসে আছি, কিন্তু একটু লক্ষ্য করুন, যেই কাঠে আমি পা দিয়ে বসে আছি আর যেই রেহাল তৈরি করলাম কাঠ দিয়ে, এই রেহালটা যদি আমার পায়ে লাগে আমি চুমো খাই কিনা? কেন চুমো খাই? কখনো চিন্তা করেছেন? কোরআনুল কারীমের সাথে থাকার কারণে ওর সম্মান এত দিয়েছেন আল্লাহ। একটা কাঠ শুধুমাত্র গাছ, তাকে আমরা চুমো খাওয়া শুরু করছি। এই জন্য কোরআনের সাথে যারা থাকবেন তাদেরকে সম্মান যিনি বাড়ায় দেবেন তিনি কে? আপনারা ভয় পাচ্ছেন? পৃথিবীতে ভালো লোক কম না বেশি? কথা বলেন, ভালো লোক কম না বেশি? কম। ভালো নিয়ত করে বসেন, আল্লাহ আপনাকে ইসলাহ করে দিবেন। আবার একটু লক্ষ্য করেন, যেই জামা আমি পরে আছি ঠিক এই জামা দিয়ে যদি আমি একটু কোরআনুল কারীমের গিলাফ তৈরি করি আর ওই গিলাফটা যদি আমার পায়ে
পায়ে লেগে যায়, তাহলে পরে আমি ওই গ্লাসকে চুমু খাই কিনা? কেন খাই? কোরআনুল কারীমের সাথে থাকার কারণে ওর সম্মান, ওর মর্যাদা আমার রব আল্লাহ এত বেশি দিয়েছেন, যেই কারণে ও পায়ে লাগলে পরে আমরা চুমু খাই। আপনারা যদি কোরআনুল কারীমের সাথে থাকেন, একজন সম্মান দিয়ে দিবেন, তিনি কে? সকলে বলুন, তিনি কে? আল্লাহ। আপনি যদি কোরআনুল কারীমের সাথে থাকেন, আমার রব আল্লাহ আপনাকে সম্মান দিয়ে দিবেন। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানব জাতি তোমাদের নিকট এসেছে সুস্পষ্ট নসিহত, উপদেশমালা, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, আর প্রতিটি মানুষের অন্তরে যে রোগ আছে তা দূর করার মহা ঔষধ। মহা ঔষধের নাম কি? অন্তরের রোগ দূর করার মহা ঔষধের নাম আল কুরআনুল কারীম, কুরআন মাজিদ। অন্তরের রোগ দূর করার মহা ঔষধ। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আত্মা প্রত্যেক মুমিনের জন্য রহমত, হেদায়েতকারী হিসাবে। সুবহানাল্লাহ। কোরআন কারীম অন্যত্র আমার রব আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে ডাক দিয়ে বলুন, হে মানব জাতি, তোমাদের নিকট এসেছে সুস্পষ্ট সত্য, চূড়ান্ত সত্য, ইউনিভার্সাল ট্রুথ, ধ্রুব সত্য, যে এই সত্য কোরআনকে মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, তাকে আল্লাহ হেদায়েত দান করে দিবেন। আর যে এই হেদায়েতটা গ্রহণ করলো না, সে তার নিজের ধ্বংস করলো। তাহলে পরে হেদায়েতের মূল কি? সকলে বলুন, হেদায়েতের মূল আল কুরআন। হেদায়েতের মূল কি? আল কুরআন। এই কোরআনের সাথে যদি আপনি থাকেন, তাহলে পরে কোরআন আপনাকে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সেই কথাই তো কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস সুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম হচ্ছে এমন কিতাব, এই কিতাবের কাছে যারা থাকবে, কিতাব তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে এনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের কাছে আমরা থাকতে রাজি আছি? আমরা থাকতে রাজি আছি? কথা বলেন, আমরা থাকতে রাজি আছি? আমরা সবাই আল্লাহকে ভয় করি তো? কারা কারা আল্লাহকে ভয় করি? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সহযোগী হও। দুইটা নির্দেশ দিলেন। প্রথম নির্দেশ হলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এক, আল্লাহকে ভয় করো। আমরা সবাই আল্লাহকে ভয় করি তো? কারা কারা আল্লাহকে ভয় করি? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কথা বললেন। বললেন আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সহযোগী হও, ভালো মানুষের সহযোগী হও। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা
الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা কামেল ইমানদার যারা এই কথা স্বীকার দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় আমার রব হলেন আল্লাহ সুম্মাস্তাকামু অতঃপর এই কথার উপর সে ইস্তেকামত থাকে মিনাল মাউতি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তার মৃত্যুর সময় একজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয় ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কোনো ভয় করো না কোনো চিন্তা করো না অবশ্যই ওই জান্নাতের খোঁজ খবর শোনো যেই জান্নাতের কথা আমি বলেছিলাম মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন সেই জান্নাতের খোঁজ খবর শোনো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার মৃত্যুর সময় একজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয় কি জন্য পাঠানো হয় ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কোনো ভয় করো না কোনো চিন্তা করো না সেই জান্নাতের খোঁজ খবর শোনো যেই জান্নাতের ওয়াদা আমি তোমাকে দিয়েছিলাম তাহলে এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী কথা বলেন জান্নাতি না জাহান্নামী তাহলে আল্লাহকে ভয় করতে হবে তাকওয়া অর্জন করতে হবে তাকওয়া মানে আল্লাহর ভয়ে গুনাহের কাজ ছেড়ে দেওয়া আপনি সুদ ছাড়বেন দুদকের ভয়ে এর নাম তাকওয়া নয় এর নাম তাকওয়া কথা বলেন এর নাম তাকওয়া না আপনি খারাপ কাজ ছাড়বেন এলাকার মানুষ খারাপ বলবে এটা ভেবে এর নাম তাকওয়া নয় এটার নাম তাকওয়া না তাকওয়া হলো আল্লাহর ভয়ে গুনাহের কাজ ছেড়ে দেওয়া দূরে থাকা গুনাহ থেকে তার নামই তাকওয়া আর তাকওয়া যদি না থাকে আপনার সব শেষ সব শেষ আমার বন্ধুগণ আমরা দোয়াতে চলে যাব খুব দ্রুত অনেক রাত হয়েছে আমি আগেই বলেছি যে 12টার পরে আর কোনো কথা হবে না এজন্য তাকওয়া অর্জনের কোনো বিকল্প কিছু নাই যার তাকওয়া নাই তার কোনো কিছুই নাই আলহামদুলিল্লাহ আমার ওয়াজ আজকে সার্থক একজনই দরকার আমার একজন ব্যক্তি হাত তোলেন তো যার কখনো দাড়ি কাটবো না আমি দাড়ি কাটতাম এখন থেকে আর কখনো দাড়ি কাটবো না একজন হাত তোলেন দুইজন তুলেছে যারা রেখেছেন তারা না যারা কাটতেন এখন থেকে আর কাটবেন না একজন তোলেন এই যে একজন পাওয়া গেছে একটু সবাই হাত তোলেন তো দেখি কারা কারা মানুষকে খারাপ বুদ্ধি দিবেন না হাত তোলেন তো আল্লাহ সাক্ষী থাকবে দেখেন আমরা সবাই অনেক ভালো মানুষ হতে চাই কিন্তু খারাপ কাজ ছাড়ি মহিলাদেরকে যদি একটু বলি আমার পর্দার আড়ালের মা ও বোনেরা একটু কান লাগায় শুনুন ঠিক আমরা মানুষের গোপন কথাটা শুনে শুনে এই বাসার কথা ওই বাসায় যেয়ে বলে আসি এই পাড়ার কথা ওই পাড়ায় যেয়ে বলে আসি এই সমাজের কথা ওই সমাজের কাছে বলি ফিতনা সৃষ্টি করি কি এতে গুনাহ নাই এই কাজ কি হারাম এই কাজ কি হারাম আমরা করি না মানুষের সম্পদ একজনকে কুবুদ্ধি দিয়ে তার সম্পদটাকে নষ্ট করে দিই করি কিনা কথা বলেন করি কিনা কি কাজ কি কাজ হারাম বুঝতে হবে সুদ মুক্ত থাকতে হবে তা না হলে পরে কোনো লাভ নাই আপনাদের এলাকায় অনেক এলাকাতে এখন দেখা যায় সবাই জমি বন্ধক রাখে আরে ভাই জমি বন্ধক রাখার ইসলামিক আইন হচ্ছে যে বন্ধক রেখেছে তার একটা অভাবে পড়ে সে রেখেছে সেই জমি সে ভক্ষণ করবে আপনার টাকার জামানত হিসাবে আপনি বন্ধক রেখেছেন কিন্তু ওই সম্পদ যে আপনি খাচ্ছেন আর অনেক বড় বড় অর্থ সম্পদের মালিক হচ্ছেন স্পষ্ট হারাম আর আপনি যদি হারাম খান এরকম বিশাল বড় বড় সভা দিয়ে আপনাকে ওয়াজ করে ইবাদতের কথা বললে মসজিদে যে কপাল ঠেকিয়ে মসজিদ ভেঙে ফেললো আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড নয় তাওবা করতে হবে যার খাবো না
এইসব এলাকায় মনে হয় এই বন্ধক সিস্টেম নাই, আছে? আছে নাকি? যাদের আছে বন্ধ করবেন কে কে? একজন হাত তুলে দেখান তো, হুজুর আমি বন্ধ করবো, আর বন্ধক সিস্টেম দিব না, লিস্ট দিবেন, লিস্ট। একজন হাত তুলেছে, আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ আজকে সার্থক। একজনই দরকার আমার, একজন ব্যক্তি হাত তোলেন তো, যার কখনো দাড়ি কাটবো না, আমি দাড়ি কাটতাম, এখন থেকে আর কখনো দাড়ি কাটবো না, একজন হাত তোলেন। দুইজন তুলেছে, যারা রেখেছেন তারা না, যারা কাটতেন এখন থেকে আর কাটবেন না, একজন তোলেন। এই যে একজন পাওয়া গেছে। আর কেউ নেই? কোন যুবকের অন্তরে সাহস নাই যে আমি আমার নবীজির সুন্নাহ রেখে দিলাম? সাহস নাই? দেখছেন কি মুসলমান সব চায়, আল্লাহর রহমতও চায়। দেখেন একজন মানুষ যদি হসপিটালে থাকে, তাকে বাঁচার জন্য 40 থেকে 45 হাজার টাকার অক্সিজেন কিনতে হয়। 30 বছর থেকে 40 বছর আপনারা বেঁচেছেন, এই 40 বছর যদি 50,000 টাকা করে অক্সিজেন কিনে বাঁচতে হতো, এই অঞ্চলে এমন লোক আছে, পাওয়া যাবে? প্রতিদিন 50,000 টাকার অক্সিজেন, কিন্তু আল্লাহ আপনাকে দিচ্ছে না? কথা বলেন, দিচ্ছে না? কিন্তু আপনি সালাদটা পড়েন না কেন ভাই? সালাদটা আপনি পড়েন না কেন? আল্লাহ কি আপনাকে রিজিক কমিয়ে দিয়েছেন? আপনার রিজিক কমিয়ে দিয়েছেন? কথা বলেন, রিজিক কমিয়ে দিয়েছেন? অর্থ সম্পদ নষ্ট করে দিয়েছেন? চেহারা ধ্বংস করে দিয়েছেন? তাহলে একটু সবাই হাত তোলেন তো দেখি, কারা কারা মানুষকে খারাপ বুদ্ধি দিবেন না? হাত তোলেন তো, আল্লাহ সাক্ষী থাকবে, আল্লাহ সাক্ষী থাকবে। আপনারা মানুষকে খারাপ বুদ্ধি দিবেন? খারাপ বুদ্ধি দিবেন? ভালো বুদ্ধি দিবেন? একজনের কথা অপরজনকে বলবেন? বলবেন? বলবেন না। বেশি করে মহিলা মা বোনদের মধ্যে এই স্বভাবটা খুব বেশি। এই এলাকার কথা এই এলাকায় যেয়ে বলবে, এই বাড়ির কথা ওই বাড়ি যেয়ে বলবে, ফাসাদ সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি হবে। ফিতনা আসাদ্দু মিনাল কতল, হত্যার চাইতেও মহা গুনাহ হচ্ছে ফিতনা। এজন্য আপনারা ফিতনা করবেন? কথা বলেন, ফিতনা করবেন?